আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম। আজ আমি তোমাদের অধ্যায় 23-এর মজার অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো। তোমরা ভিডিওটি ভালোভাবে সম্পূর্ণ দেখবে, তবে কিন্তু বুঝতে পারবে এবং বেশি দিন মনে রাখতে পারবে। চলো শুরু করি। দেখো, এ নম্বরে বলা হয়েছে নিচের ছবিগুলির দল দেখি। দল দেখতে হবে ও তার মধ্যে কোনটি রৈখিক প্রতিসম নয় খুঁজি ও গোল দাগ দিই। তার আগে তোমাদের জানতে হবে রৈখিক প্রতিসমটা কী। তোমরা মনে রাখবে, কোনো একটি চিত্রে মাঝ বরাবর ভাঁজ করলে ভাঁজের দুই দিকের অংশ যেন সম্পূর্ণ অংশে মিলে যায়, তাকে বলা হয় রৈখিক প্রতিসম। যেমন দেখো, এই চের আমি যদি এই বরাবর ভাঁজ করি আর এটাকে যদি মিলাই, এটা কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাবে। আবার দেখো, এই বরাবর যদি ভাঁজ করি আর এটাকে সম্পূর্ণরূপে মিলাই, ভাঁজটা মিলাই, তবে কিন্তু এটা সম্পূর্ণরূপে মিলে যাবে। তাই এটা তোমার হচ্ছে রৈখিক প্রতিসম। এটা দেখো, এইভাবে ভাঁজ করলে এটা কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাবে। এইভাবে মিলবে না, কিন্তু একভাবে পাচ্ছি ঠিকই। এখানে দেখো, এর যদি এইভাবে ভাঁজ করি এটা কিন্তু সম্পূর্ণ মিলবে না, এইভাবে ভাঁজ করলেও সম্পূর্ণরূপে মিলবে না। এটা দেখো, এইভাবে ভাঁজ করলে এটা কিন্তু মিলবে না, কিন্তু এইভাবে ভাঁজ করলে সম্পূর্ণরূপে মিলে যাবে। তাই তোমার দেখো, এখানে হচ্ছে এটা কিন্তু রৈখিক প্রতিসম নয়। এবার দেখো 2 নম্বর। এখানে দেখো দুটো অংশ আছে, আর দুটো অংশ দেখো এখানে ভাঁজ করে দেওয়া আছে। এই ভাঁজটা তুমি এখানে মেলাই, এটা কিন্তু সম্পূর্ণ মিলে যাবে। এখানে দেখো, এই চিত্রটি ভাঁজ করে দেওয়া আছে, এটা যদি মিলাই এটা সম্পূর্ণ কিন্তু মিলে যাবে। এখানে দেখো ভাঁজ করে দেওয়া আছে, আর এটা যদি মিলাই এটাও দেখো সম্পূর্ণরূপে মিলে যাবে। কিন্তু দেখো, এটা ভাঁজ করে দেওয়া আছে ঠিকই, কিন্তু দেখো এটা যে মিলাই এটা সম্পূর্ণ মিলবে না। কেন দেখো, এই দেখো এখানে নৌকা চিহ্নটা এখানে কিন্তু নেই। যদি এইভাবে থাকতো তবে কিন্তু এটা সম্পূর্ণরূপে মিলে যেত। বোঝা গেল? তো এটা আমি গোল করে দাগ দিয়ে দেবো। ঠিক আছে, এটা হয়ে গেল। এবার দেখো 3 নম্বর। তো দেখো 3 নম্বরে এই চিত্রটি দেখো, আমি যদি এইবার ভাঁজ করি এটা সমবাহু ত্রিভুজ, এটা কিন্তু সম্পূর্ণ মিলে যাবে। মানে এখানে রৈখিক প্রতিসম পাচ্ছি। এখানেও দেখো, এইবার ভাঁজ করলে এটা কিন্তু সম্পূর্ণ মিলে যাবে। এটাও তোমার পাচ্ছি রৈখিক প্রতিসম। এটা দেখো, এটা কিন্তু এইভাবে ভাঁজ করে মিলবে না, কিন্তু এইভাবে যদি ভাঁজ করি কিন্তু এটা সম্পূর্ণরূপে মিলে যাবে। ঠিক আছে, যে কোনো একদিক দিয়ে মিললেই হলো, সেটা তোমার হবে রৈখিক প্রতিসম। এটা দেখো, এটা বিষম বাহু ত্রিভুজ। তো এটা দেখো, আমি যদি এইভাবে ভাঁজ করি এটা কিন্তু মিলবে না, কোনোভাবেই কিন্তু এটা মিলবে না। তাই তোমার এটা হবে রৈখিক প্রতিসম নয়। তো এটা আমি গোল করে দাগ দিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো 4 নম্বর। এখন দেখো, যদি আমি এটা যদি এইভাবে ভাঁজ করি বা এইভাবে ভাঁজ করি, কোনোভাবে কিন্তু এটা সম্পূর্ণরূপে মিলবে না। ঠিক আছে, এটা দেখো, এইভাবে যদি ভাঁজ করি আমি, এটা কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাবে। এটা দেখো, এইভাবে ভাঁজ করলে এটা কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাবে। আবার এটা দেখো, এইভাবে ভাঁজ করে এটা সম্পূর্ণরূপে মিলে যাবে। মানে রৈখিক প্রতিসম এই তিনটেতেই পাচ্ছি, এটাতে পাচ্ছি না। তো এটাকে আমি গোল করে ঘেটে দেবো। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর। এটা দেখো, এইভাবে এইভাবে যেইভাবে ভাঁজ করে এটা কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাবে, মানে রৈখিক প্রতিসম পাবো। এটা দেখো, এইভাবে এই বরাবর যদি ভাঁজ করি এটা যদি মিলাই এটাও কিন্তু মিলে যাবে, দুই দিকের অংশ। তো এটা তোমার হবে রৈখিক প্রতিসম। এটা দেখো, এইভাবে যদি ভাঁজ করি এটাও কিন্তু মিলে যাবে। ঠিক আছে, কিন্তু দেখো, এটা দেখো, যদি এইভাবে ভাঁজ করি এটা কিন্তু মিলবে না। দেখো, এদিকটা ছোট আছে আর এদিকটা বড় আছে, এইভাবে ভাঁজ করলেও কিন্তু এটা মিলবে না। তো বোঝা গেল যে এটা তোমার হচ্ছে রৈখিক প্রতিসম নয়। তো এটা আমি গোল করে আমি দাগ দিয়ে দেবো। ঠিক আছে, এবার দেখো, এটা এটা দেখো, আমি এইভাবে যদি ভাঁজ করি আমি, এটা কিন্তু মিলে যাবে। এটা দেখো মিলবে না, এটা গাছ আছে। এটা দেখো, এই বরাবর যদি আমি ভাঁজ করি এটা কিন্তু মিলে যাবে, দুটি অংশ। এটা দেখো, এই বরাবর যদি আমি ভাঁজ করি এটা কিন্তু দুটি অংশ মিলে যাবে। তাই এটা তোমার হচ্ছে রৈখিক প্রতিসম নয়। তো এটা আমি গোল করে ঘিরে দেবো। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর। এটা দেখো, এই বরাবর ভাঁজ করলে কিন্তু সম্পূর্ণ মিলে যাবে। এটা দেখো, এইভাবে বা এইভাবে যেইভাবে ভাঁজ করি এটা কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাবে। কিন্তু দেখো, এটার কিন্তু কোনোভাবে ভাঁজ করলে কিন্তু এটা সম্পূর্ণরূপে মিলবে না। ঠিক আছে, এটা কিন্তু আবার মিলে যাবে। তো তাই এটা হবে তোমার রৈখিক প্রতিসম নয়। বোঝা গেল? এটা আমি ঘিরে দেবো। এবার দেখো 8 নম্বর। তো দেখো 8 নম্বরে
এটা দেখো এইভাবে ভাঁজ করলেও বা এইভাবে ভাঁজ করলেও কিন্তু এটা মিলবে না, ঠিক আছে। এটা দেখো এইভাবে ভাঁজ করলে মিলে যাবে, এটা দেখো এইভাবে ভাঁজ করলে মিলে যাবে, এইভাবে ভাঁজ করলেও মিলে যাবে। এটা দেখো এইভাবে ভাঁজ করলে দুটি অংশ সম্পূর্ণরূপে মিলে যাবে। তাই এটা তোমার হবে রৈখিক প্রতিসম নয়, এটা আমি ঘেরে দেবো। এবার দেখো 9 নম্বর, এটা দেখো কোনোভাবে ভাঁজ করে কিন্তু এটা এইভাবে ভাঁজ করলে বা এইভাবে ভাঁজ করলে কিন্তু এটা মিলবে না। এটা দেখো এইভাবে ভাঁজ করলে কিন্তু মিলে যাবে, এটা দেখো এইভাবে ভাঁজ করলে মিলে যাবে, কিংবা এইভাবে ভাঁজ করলে মিলে যাবে। এটা দেখো এইভাবে ভাঁজ করে মিলে যাবে, এইভাবে ভাঁজ করে মিলে যাবে। তাই এটা তোমার হবে রৈখিক প্রতিসম নয়। বোঝা গেল? এবার দেখো 10 নম্বর। 10 নম্বরে দেখো কোনটা হবে। এটা দেখো যদি আমি এই বরাবর ভাঁজ করি তো এটা তো আমার মিলবে না। এটা দেখো এইভাবে ভাঁজ করে এটা কিন্তু মিলে যাবে দুটি অংশ। হ্যাঁ, এটাও মিলে যাবে, হ্যাঁ এটাও ভাঁজ করে মিলে যাবে, এটাও মিলে যাবে, এটাও ভাঁজ করলে মিলে যাবে। কিন্তু দেখো এটা কিন্তু মিলবে না, এইভাবে ভাঁজ করলে মিলবে না, এইভাবে ভাঁজ করলেও মিলবে না, দুটি অংশ সম্পূর্ণরূপে। তাই তোমার এটা হবে রৈখিক প্রতিসম নয়। বোঝা গেল? এবার দেখো 11 নম্বর। এটা দেখো ভাঁজ করে দেওয়া আছে, তো এটা যদি মিলাই আমি একে অপর অংশ, এটা কিন্তু সম্পূর্ণরূপে মিলে যাবে। এটা দেখো এটা যদি মিলাই এটা কিন্তু মিলবে না। দেখো এই অংশটা যদি এখানে থাকতো তবে কিন্তু মিলে যেত, এটা কিন্তু আবার মিলে যাবে, এটার কিন্তু আবার দেখো মিলবে না। কিন্তু এটা দেখো এই বরাবর যদি আমি ভাঁজ করি দুটি অংশ কিন্তু আবার মিলে যাবে। বি নম্বরটা হবে তোমার রৈখিক প্রতিসম নয়। ঠিক আছে, এটা আমি করে দিলাম। এবার দেখো 12 নম্বর। এটার এই বরাবর ভাঁজ করলে বা এটার এই বরাবর ভাঁজ করলে কিন্তু এটা মিলে যাবে, এটারও মিলে যাবে, এটা দেখো এটারও মিলে যাবে। কিন্তু দেখো এটা এইভাবে যদি আমি ভাঁজ করি এটা কিন্তু দুটি অংশ সম্পূর্ণরূপে মিলবে না। ঠিক আছে, এটা দেখো এই বরাবর ভাঁজ করলেও কিন্তু মিলবে না। তাই এটা তোমার হবে রৈখিক প্রতিসম নয়, এটা আমি ঘিরে দেবো। এবার দেখো 2 নম্বর। কোনটি আয়নার প্রতিবিম্ব হবে খুঁজে লিখি। দেখো তুমি যদি কোনো একটি চিত্র বা এই চিত্রটি ধরো তুমি আয়নায় ধরলে সামনে, এটা কি দেখাবে? উল্টো দেখাবে। তো দেখো এটার প্রতিবিম্বটা কীভাবে দেখাবে? এটার প্রতিবিম্ব অবশ্যই এমটা এদিকে চলে আসবে, ডাব্লুটা এদিকে চলে আসবে। তো দেখো কোনটা হবে? এটা হবে। তো এটা আমি টিক চিহ্ন এখানে দিতে পারি, বা এটাকে আমি গোল করে ঘিরে দিতে পারি। ঠিক আছে, আমি এখানে ধর টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো 2 নম্বর। এটাকে যদি আমি আয়নায় ফেলি এটা কি হবে? এটা মুখটা এদিকে ঘুরে যাবে। ঠিক আছে, তো কোনটা হবে? এটা হবে। ঠিক আছে, বি নম্বর। 3 নম্বর দেখো, এখানে দেখো PAINT, তো টি এদিকে চলে আসবে। তো কোনটা হবে? টি তারপরে এন, দেখো এটা হবে কিন্তু। ঠিক আছে, লেখাগুলো কিন্তু উল্টো হয়ে যাবে, মনে রাখবে। তো এটা হবে। এবার দেখো 4 নম্বর। তো দেখো এখানে আছে 43, তো 3টা এদিকে চলে আসবে, কিন্তু 3টা ঘুরে যাবে, আবার কিন্তু ঘুরবে, 4টা কিন্তু ঘুরে যাবে। তো কোনটা হবে? এটা হবে কিন্তু। ঠিক আছে, এবার দেখো 5 নম্বর। এসটা এদিকে চলে আসবে, কিন্তু আবার এসটা কিন্তু ঘুরে যাবে, এটাও কিন্তু ঘুরে যাবে, ওয়াইটা কিন্তু ঘুরে যাবে। তো দেখো এটা হবে। এবার দেখো 6 নম্বর। তো এটা কী হবে? দেখো আয়নায় ফেললে আয়নায় ফেললে এই দাগটা কিন্তু তোমার এইভাবে চলে আসবে। ঠিক আছে, তো কোনখানে আছে? এটা এখানে আছে আর এখানে আছে। তো দেখো এটা আসলে ঠিকই আছে, কিন্তু তোমার এই দাগটা কিন্তু আবার এইভাবে চলে আসবে। তো কোনটা হবে? এটা হচ্ছে। এটা আমি টিক চিহ্ন দিয়ে দেবো। আবার দেখো 7 নম্বর। এই বিন্দুটা তোমার এদিক চলে আসবে। ঠিক আছে কি না? তো কোনটা হবে? তোমার এটা হবে। দেখো এই বিন্দুটা এদিক চলে আসবে আয়নায় ফেললে। তো দেখো এটা হবে। এবার দেখো এটি তোমার দেখো এটি তোমার এদিকে চলে আসবে আর এটা এদিকে চলে আসবে। তো কোনটা হবে? দেখো এটা হবে। তো এটা আমি টিক চিহ্ন দিয়ে দেবো। এবার দেখো 9 নম্বর। এখানে দেখো ঘড়ি কাঁটা 7 আর 9-এর কাছে আছে, তখন তোমার 5 বা 1-এর কাছে মানে উল্টো দিকে চলে আসবে, এইভাবে চলে আসবে। তো কোনটা হবে? দেখো এটা হবে। তো এটা আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো 10 নম্বর। তো দেখো এই দুটো বিন্দু ধরো এদিকে চলে আসবে। ঠিক আছে কি না? তো কোনটা হবে? দেখো এই দেখো
এটা হবে, এখানে এসছে কিন্তু দেখো এটা কিন্তু হবে না, এটা হবে। ঠিক আছে, এটা আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। তো বোঝা গেল। এবার দেখো সি নম্বর, আমি আমার নিজের জিনিসে আয়নার প্রতিবিম্ব লিখি। তো দেখো আমি আমার বয়সটা, ধরো তোমার বয়স আমি 12 বছর লিখেছি। তো 12 বছরটা আয়নায় ফেললে কী হবে, তো দুইটা এদিকে চলে আসবে আর একটা এদিকে চলে যাবে, কিন্তু উল্টো দিকে ঘুরে যাবে, এইভাবে তৈরি হবে কিন্তু। ঠিক আছে, এবার দেখো আমার ক্রমিক সংখ্যা, ধরো তোমার ক্রমিক সংখ্যা 9, সেটাকে তুমি কী করবে, ধরো আয়নায় ফেললে কী হবে, উল্টো দিকে ঘুরে যাবে। ঠিক আছে, এটা উল্টো দিকে ঘুরে গেছে। আমার স্কুল শুরু হয় কখন, 11টায়। তো এটা তোমার কী হবে, উল্টো দিকে ঘুরে যাবে, এটা এদিকে চলে আসবে। তো কোনটা হবে, দেখো এইভাবে তৈরি হবে কিন্তু, 12 আর 1-এর সামনে কাটা চলে আসবে। ঠিক আছে, নিচে কাটা বসাতে বলেছে। আমার স্কুল ছুটি হয়, তো দেখো ছুটি কখন হয়, ছুটি তো তোমার 4টার সময় হয়। তো আয়না ফেললে কী হবে, এই 4টা তোমার 8-এর কাছে চলে আসবে। তো দেখো 8-এর কাছে চলে এসেছে। ঠিক আছে, এবার আমার শ্রেণী, তুমি কোন শ্রেণীতে পড়ো, সপ্তম শ্রেণীতে পড়ো, VII। তো এটা কী হবে, উল্টো দিকে মানে আয়নায় ফেললে এটা উল্টো হয়ে যাবে, প্রথমে দুটো আয় তারপর ভি হয়ে যাবে। বোঝা গেল। আমার বিভাগ, ধরো তুমি বি বিভাগে পড়ছো, তো বিটা তোমার উল্টো দিকে ঘুরে যাবে, ঘুরে গেছে। ঠিক আছে, ধরো আমার জেলা মালদা। ঠিক আছে, তো আমি মালদা লিখেছি, তো প্রথমে এটা এদিকে চলে আসবে, ডিটা এদিকে চলে আসবে, কিন্তু আবার কিন্তু ঘুরে যাবে, কিন্তু দেখো ঘুরে গিয়েছে। ঠিক আছে, এবারে দেখো নিচে স্বচ্ছ কাগজে ট্রেসিং পেপার সরলরেখা বরাবর ভাঁজ করে কি পাবো ভাবি ও গোল দাগ দিই। তো দেখো কি পাবো, দেখো এই চিত্রটি এখানে কিন্তু ভাঁজ করে দেওয়া আছে, এই তীর চিহ্নটি। তো যদি ভাঁজটা আমি মিলিয়ে দিই তো কী হবে, এটা কিন্তু এদিকে চলে আসবে না। তো কোনটা হবে, এটা হবে। তো এটা আমি ঠিক চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো 2 নম্বর, এখানে দুটো শূন্য আছে, যদি এই বরাবর ভাঁজ করি এটা কিন্তু এক জায়গায় মিলিত হয়ে যাবে। তো কোনটা হবে, তো দেখো এটা তোমার হবে, এটা হবে। ঠিক আছে, এটা আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার দেখো 3 নম্বর, দেখো এটা এই বরাবর ভাঁজ আছে, তো এটা কী হবে, এটা তোমার এখানে চলে আসবে, এটি থাকবে ঠিকই কিন্তু চলে আসবে এখানে। তো কোনটা হবে, তো দেখো এটা হবে। তো এখানে আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। আবার দেখো 4 নম্বর, যদি ভাঁজটা মিলিয়ে দিই এক জায়গায় কিন্তু এটা মিলিত হয়ে যাবে। তো কোনটা হবে, এটা হবে। তো এটা আমি টিক চিহ্ন দিয়ে দিলাম। আবার দেখো এটা এক জায়গায় মিলিত হয়ে যাবে, এটা। তো কোনটা হবে, এটা হবে। ঠিক আছে, ধর এটা আমি এদিকে নিয়ে চলে আসলাম, তো এটা মিলিত হয়ে যাচ্ছে। এবার দেখো নিচের সমীকরণগুলি সমাধান করে বীজগুলি নির্দিষ্ট ঘরে লিখি ও কী পাই দেখি। তো দেখো আমি করে দেখাচ্ছি সুন্দরভাবে। তো এগুলো অঙ্ক করার জন্য খাতার প্রয়োজন হবে, আমি খাতায় করে দেখাচ্ছি। দেখো ই দাগ দিয়ে দিলাম। তো দেখো 1 নম্বরের প্রশ্নটুকু নিচ্ছি, 5x - 8 = 2x আর +10। বাদ দিয়ে দেখো এটা সমাধান করব। 5x এখানে প্লাস হয়েছিল চল রাশি, তো মাইনাস হয়ে চলে আসবে। এখানে 10 আছে আর এটা সমান এপার চলে আসলে যোগ হয়ে বসবে। বা দেখো 5 থেকে 2 বাদ দিলে 3x হবে, আর এখানে 10 আর 8 হবে তোমার 18। বা এখানে তোমার হবে x সমান উপরে 18 আর নিচে হবে 3, মানে 3 6 18। তো বা x সমান কী পেলাম, 6। তো 1 নম্বর, তো 1 নম্বরে কত পেলাম, 6 পেলাম বীজ। 6টা কিন্তু আমি ঘরে বসিয়ে নিয়েছি, দেখো এই ঘরে আমি 6 বসিয়ে দিলাম। এবার দেখো 2 নম্বরটা আমি সমাধান করে দেখাচ্ছি। 2 নম্বর দিয়ে দিলাম। তো দেখো প্রশ্নটাকে নেব, 7x - 7 = 6x - 2। বা দিয়ে করব, 7x এখানে প্লাস হয়েছিল চল রাশি, বিয়োগ হয়ে আসবে, এখানে -2 থাকছে আর এটা সমান এই পার চলে যাবে, মাইনাস হয়ে আছে প্লাস হয়ে চলে আসবে। বা বড় তোমার হচ্ছে এটা, তো 7টি থেকে 6টি বাদ দিলে একটি x থাকবে, শুধু x। আর এটা বড়, তো 7 থেকে 2 বাদ দিলে 5 হবে। তো এক্সের মান কী পেলাম, 5 পেলাম। সেই 5টা কিন্তু আমি 2 নম্বরে বসিয়ে নেব। 2 নম্বরে আমি 5 বসিয়ে দিলাম। এবার দেখো 3 নম্বর সমাধান করব। দেখো 3 নম্বর দিয়ে দেবো, প্রশ্নটাকে নেব, x/15 = 1/5। বা দিয়ে করব। তো দেখো এখানে এটা আমি কেটে ছোটো করতে পারি,
শুরু করে নিচ্ছি, তো অঙ্কটা করতে সুবিধা হবে। তো 3 পাচ্ছি 15। তো কী পাচ্ছি দেখো, এখানে 1 থাকবে, তো এক্সের সাথে 1 গুণ করলে এক্স হবে, আর এটা গুণ করলে 3 1 3 হবে। তো এক্সের মান পেলাম 3। তো 3 নম্বর ঘরে এটা বসিয়ে নেব। দেখো 3 নম্বর ঘরে আমি 3 বসিয়ে নেব, 3 বসিয়ে নিচ্ছি। এবার দেখো 4 নম্বরটা আমি সমাধান করছি। 4 নম্বর দিয়ে দিলাম 7 × 3x - 30 আর সমান 0। এটা আমি বন্ধনীটা উঠিয়ে নেব গুণ করে। 3 × 7 = 21, এক্স মাইনাস 3 × 7 = 21 আর একটি 0 সমান 0। বা এখন দেখো 21x আর সমান, এটা সমান এই পারে চলে যাবে, তো যোগ হয়ে চলে আসবে। বা x সমান 210 আর নিচে হবে 21। এখন দেখো 21 21 মানে এটিকে ভাগ করলে হবে 21 দিয়ে 10। তো বা x সমান কী পাচ্ছি, x সমান পাচ্ছি 10। বুঝা গেল? তো এই 10টা আমি কিন্তু বসিয়ে নেব 4 নম্বর ঘরে। দেখো 4 নম্বর ঘরে আমি 10 বসিয়ে নিচ্ছি, এখানে আমি 10 বসিয়ে দিলাম। এবার দেখো 5 নম্বর দিয়ে দেবো, প্রশ্নটুকু নেব 4 × 9 - x সমান 32। বা 4 9 36, হ্যাঁ 4 9 36 আর মাইনাস 4x সমান 32। বা এখন দেখো -4x এখানে থাকবে, আর এখানে 32, আর এটা মাইনাস হয়ে চলে আসবে সমানের এপারে, এখানে আছে 36। বা এখন দেখো -4x আর 36 থেকে 32 বাদ দিলে তোমার 4 থাকবে, তো মাইনাস থাকবে এখানে, এটা বড় সেই জন্য মাইনাস মাইনাস কেটে দিলাম, সমান এই পারে মাইনাস আর এই পারে মাইনাস কাটারই চাই। তো এখন দেখো x সমান করব, তো এখানে 4 আছে, আর এই 4টা কিন্তু সমান এই পারে চলে আসবে, ভাগ হয়ে আসবে, এখানে গুণ হয়েছিল, তো 4 1 কে 4 পাচ্ছি। তো কী পাচ্ছি, x সমান পেলাম 1। এই একটা কিন্তু বসিয়ে নেব আমি 5 নম্বর ঘরে। 5 নম্বর ঘরে আমি 1 বসিয়ে দিলাম। এবার দেখো 6 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটুকু নেব 14x যোগ ইন্টু -22 সমান 18 যোগ এখানে 4x। বা দিয়ে করব। এখন দেখো 14x আর প্লাস মাইনাসে মাইনাস বন্ধনী উঠিয়ে নেব, 22 আর সমান এখানে 18 আর প্লাস এখানে আছে 4x। বা দিয়ে করব, এক্সটিকে মানে সমান এই পাইনে চলে আসবো, 14x আর এখানে থাকছে প্লাস হয়ে আছে মাইনাস হয়ে চলে আসবে, এখানে থাকছে 18 আর এটা যোগ হয়ে চলে আসবে সমান এই পারে প্লাস 22। বা দিয়ে করব, দেখো 14 থেকে 4 বাদ দিতে হবে, এটা যোগ এটা বিয়োগ আছে, তো এখানে থাকবে 10x। এখানে দেখো এই দুটো যোগ করে তোমার হবে 2 আর 8 হচ্ছে তোমার 10, 1 থাকে 2 আর 1 3 আর হাতে রাখতে 4 40। তো বা x সমান উপরে 40 নিচে হবে 10, কাটাটি করলে হবে 4 10 40। বা x সমান হবে তোমার 4। তো 4টা আমি বসিয়ে নেব 6 নম্বর ঘরে। দেখো 6 নম্বর ঘরে আমি 4 বসিয়ে নেব। এবার দেখো 7 নম্বর অঙ্ক। 7 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটুকু নেব 40 সমান -x আর প্লাস 49। বা দিয়ে করব, তো দেখো এক্সটা সমান এই পারে চলে আসবো, তো প্লাস হয়ে চলে আসবে, আর এখানে থাকছে 49 আর এটা সমান এই পারে চলে আসবে, বিয়োগ হয়ে চলে আসবে। বা x সমান কী হবে, 49 থেকে 40 বাদ দিলে এখানে 9 হবে, x সমান পেয়ে গেলাম 9। 9টা কিন্তু আমি 7 নম্বর ঘরে বসিয়ে নেব। 7 নম্বর ঘরে আমি 9 বসিয়ে দিলাম। এবার দেখো 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর দিয়ে দিলাম, প্রশ্নটুকু নেব 4x / 3 - 2/3 সমান 2x / 3 প্লাস 2/3। দেখো কীভাবে সমাধান করব, এখানে 4x / 3 মানে এক্সটিকে সমান এই পার নিয়ে আসবো, এখানে প্লাস হয়েছিল মাইনাস হয়ে আসবে, 2x / 3 সমান এখানে হবে 2/3 আর এখানে মাইনাস হয়েছিল প্লাস হয়ে আসবে 2/3। বা দিয়ে করব, এখন তো এটা ভগ্নাংশে বিয়োগ করব, এটা ভগ্নাংশে যোগ করব, ঠিক আছে। তো দেখো 3 3 লসাগু করলে
3ই হবে, আর 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে। 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে। এবার দেখো এটা লসাগু করলে তোমার হবে 3ই হবে, আর 3কে 3 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে যোগ। এটাকে এটা দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে এটা গুণ করলে এটাই হবে। বা এখন দেখো 4টি এক্স থেকে 2টি এক্স বাদ দিলে তোমার হবে 2টি এক্স, আর নিচে হবে 3 সমান। এখন দেখো 2 2 যোগ করলে 4 হবে, আর নিচে হবে 3। দেখো এবার কোনা কোনা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, মানে 3 2 6 হবে, 6x, আর এখানে দেখো 3 4 12। বা x সমান দেখো উপরে 12 আর নিচে এটা গুণ হয়ে আছে, তো ভাগ হয়ে আসবে, তো 6 6 দিয়ে 12। বা x সমান কী পাচ্ছি, x সমান 2। তো 8 নম্বর ঘরে আমি 2 বসিয়ে নেব। তো দেখো 8 নম্বর ঘরে আমি 2 বসিয়ে নিলাম। এবার দেখো 9 নম্বর আমি বসিয়ে নিলাম। প্রশ্নটিকে নেব x/2 প্লাস x/4, আর এখানে সমান 6। বা দিয়ে করব, দেখো এটা ভগ্নাংশের একসাথে যোগ করে নেব, আর এখানে 6 থাকবে। 2 আর 4 লসাগু করলে 4 হবে। এবার দেখো 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 2-এর সাথে এটা গুণ করলে 2x হবে, প্লাস 4কে 4 দিয়ে ভাগ করলে 1 হবে, 1-এর সাথে x গুণ করলে x হবে। বা এটা যোগ করতে হবে, 2টি x আর 1টি x, 3টি x, নিচে 4 আর এখানে 6। বা দিয়ে করব, এর নিচে 1 আছে, 3x এর সাথে 1 গুণ করলে 3x হবে, আর এখানে দেখো এটা গুণ করব, 4 6 24। বা দিয়ে করব, এখানে x সমান 24 উপরে 3টি এখানে গুণ হয়েছিল, ভাগ হয়ে চলে আসবে সমান এপারে, তো দেখো 3 8 24। বা দিয়ে করব, x সমান এখানে 8 থাকছে। তো পেয়ে গেলাম 9 নম্বর 8টা কিন্তু আমি 9 নম্বরে বসিয়ে নেব। তো দেখো 8টা আমি 9 নম্বরে বসিয়ে নিচ্ছি। এবার দেখো 10 নম্বর অঙ্কটা করে দেখাচ্ছি। 10 নম্বর দিয়ে দেবো। প্রশ্নটুকু নেব 5 × x - 2 সমান 2 × 2x + 1। বা দিয়ে করবো, এটা গুণ করে নেব 5x, আর দেখো প্লাস মাইনাস মাইনাস 5 × 10 সমান 2 2 4x, আর এটা প্লাস 2 1 2 হবে, গুণ করলাম। বা এক্সটিকে একদিকে নিয়ে আসবো, সমান এই পারে 5x, এখানে 4x সমান, এখানে 2 থাকছে, এখানে দেখো মাইনাস হয়ে আছে, তো প্লাস হয়ে চলে আসবে সমান এই পারে, ঠিক আছে। বা এখন দেখো এই 5 এখানে এটা বিয়োগ হয়ে আসবে, হ্যাঁ, এটা সমান এই পারে ছিল, তো এখানে বিয়োগ হয়ে আসতো, তো 5 থেকে 4 বাদ দিলে 1টি x থাকবে সমান। আর এটা দেখো যোগ হবে, এটা দুটো যোগ আছে, তো এখানে হয়তো 12 পেয়ে গেলাম, x সমান পেলাম 12। 10 নম্বর আমি 12 বসিয়ে নেব। 10 নম্বর আমি 12 বসিয়ে নিচ্ছি। এবার দেখো এটা আমি সমাধান করে দেখাচ্ছি। 1 নম্বরে কী পেয়েছি, 1 নম্বরে পেয়েছি 6, বসিয়ে নেব। দেখো তারপরে 2 নম্বরে কী পেয়েছি, 2 নম্বরে পেয়েছি 5 বসিয়ে নেব। এবার দেখো 3 নম্বরে কী পেয়েছি, 3 নম্বরে পেয়েছি তুমি দেখো 3 পেয়েছি। আর 4 নম্বরে কী পেয়েছি, 4 নম্বরে পেয়েছি 10, এখানে আমি 10 বসিয়ে নেব। এবার এটা সম্পূর্ণ যোগ করব, 6 5 11, 11 3 হচ্ছে তোমার 14, 14 আর 10 তোমার 24, এখানে আমি 24 বসিয়ে নিচ্ছি, 24, ঠিক আছে। এবার দেখো এটা 1 নম্বরে কী পেয়েছি, 1 নম্বরে 6 পেয়েছি, 6 বসিয়ে নেব। 8 নম্বরে দেখো কী পেয়েছি, 8 নম্বরে পেয়েছি 8 নম্বর 2 পেয়েছি, 2 বসিয়ে নেব। এবার 6 নম্বরে কী পেয়েছি, 6 নম্বরে পেয়েছি 4, 4 বসিয়ে নেব। আর 10 নম্বরে কী পেয়েছি, 10 নম্বরে পেয়েছি 12, এখানে আমি 12 বসিয়ে নেব। এবার দেখো 6 আর 2 8, 8 আর 4 12, 12 আর 12 24, 24 এখানেও পেয়ে যাচ্ছি, এখানে বসিয়ে নেব। এবার দেখো এটা 4 নম্বরে কী পেয়েছি, 4 নম্বরে পেয়েছি 10 পেয়েছি, তো এখানে 10 বসিয়ে নেব। আর 5 নম্বরে কী পেয়েছি, 1 পেয়েছি, 1 বসিয়ে নেব। তারপরে দেখো 6 নম্বরে কী পেয়েছি,
6 নম্বরে পেয়েছি 6 নম্বরে পেয়েছি 4, 4 বসিয়ে নেব। আর 7 নম্বরে কি পেয়েছি? 7 নম্বরে পেয়েছি 9, 9 বসিয়ে নেব। যোগ করে নেব 10 আর 1 11, 11 4 হচ্ছে তোমার 15, 15 আর 9 তোমার হয়ে যাবে 24। এখানে 24 বসিয়ে নেব। ঠিক আছে, এবার দেখো এটা 9 নম্বরে দেখো কত পেয়েছি? 9 নম্বরে পেয়েছি 8 পেয়েছি, 8 বসিয়ে নেব। 2 নম্বরে কি পেয়েছি? 5 পেয়েছি, 5 বসিয়ে নেব। আর 8 নম্বরে কি পেয়েছি দেখো? 8 নম্বরে পেয়েছি 2, 2 বসিয়ে নেব। আর 7 নম্বরে কি পেয়েছি? 7 নম্বরে পেয়েছি 9, 9 বসিয়ে নেব। এটি যোগ করব 8 5 13, 13 আর 2 তোমার 15, 15 আর 9 হচ্ছে 24। দেখো সবটাতে 24 পেয়ে যাচ্ছি। তো আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরাও ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ধন্যবাদ।